এসআইআর আতঙ্কে গৃহবধূর মৃত্যু। পূর্ব বর্ধমানের ভাতারের ভূমিকম্পের ঘটনা। পরিবারের দাবি, গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ। এসআইআর এর মানসিক চাপের জেরে কি আত্মহত্যা, এমনটাই প্রশ্ন উঠছে। কারণ এসআইআর এর মানসিক চাপের জেরে রাজ্যের একাধিক জায়গা থেকে এই মৃত্যুর খবর সামনে আসছে। অনেকে মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েছেন, আর এসআইআর এর আতঙ্কে বা গৃহবধূর মৃত্যু। পূর্ব বর্ধমানের ভাতারের ভূমিকম্পের ঘটনা। আব্বাস রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। আব্বাস, ওই গৃহবধূ তিনি আত্মহত্যার পথ বেছে নিতে আর মৃত্যু হয়েছে, মাফ করবেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরিবার কি অভিযোগ করছেন? ভোটার তালিকায় কি তার নাম পাওয়া যায়নি? দেখো, প্রথমে জানা রাখি যে এই এছাড়া যে ফর্ম, সেই ফর্ম যে জমা দেওয়ার তার পরিবারের লোকেরা অনেকেই জমা দিয়ে দিয়েছিল। তিনি হয়তো কোন রকম সেই ফর্ম তিনি জমা দিতে পারে নাই। কিন্তু শুক্রবার রাতে এই কয়েকদিন আগে থেকে যে ফর্ম নিয়ে তার একটা টেনশন ছিল যে কিভাবে জমা হবে, এই ধরনের একটা টেনশন তিনি ভোগ করছিলেন। এই টেনশনে তার পরিবারের লোকেরা জানাচ্ছেন যে শুক্রবার রাতে তিনি গায়ে আগুন লাগান এবং ফলে যে আমাকে কোথাও চলে যেতে হবে নাকি, এই ধরনের একটা তার ধারণা হয়েছিল। এই জন্যই সে তার গায়ে আগুন লাগিয়ে সে আত্মহত্যা করে। এবং ইতিমধ্যেই তার ওই যে মৃতদেহ ভাতার থানা পুলিশ নিয়ে যায় ভূমিকম্প গ্রাম থেকে এবং ময়নাতদন্তের জন্য পাঠায় মেডিকেল কলেজে। এবং এর থেকে জানা যাচ্ছে যে ওই যে এসআর তালিকা অনেকের যে নাম বাদ যাচ্ছে বা ওই এসআর ফর্মের নাম নেই, এই ধরনের যে দীর্ঘদিন ধরে সে একটা ধারণা করেছিল যে তাহলে কি আমাদের যদি নাম থাকে বা কাগজ না যদি জমা ঠিক মতো পড়ে, এই একটা চাপানো টেনশনের জন্য এই ধরনের ঘটনা ঘটেছে, এমনটাই তার পরিবার বা তার দিদি বা তার আত্মীয় স্বজনরা আমাদের জানিয়েছেন। একদমই, ধন্যবাদ আব্বাস।